তামিলনাড়ুর রাজনীতির চিরচেনা সমীকরণ কি তবে বদলে যেতে শুরু করেছে? নির্বাচনের প্রাথমিক ফল অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। প্রথমবারের মতো নির্বাচনী ময়দানে নেমেই বাজিমাত করেছেন দক্ষিণী সুপারস্টার বিজয়। তার দল তামিলাগা ভেট্রি কাজাগাম বা টিভিকে ১০০-র বেশি আসনে এগিয়ে থেকে রাজনৈতিক বিশ্লেষকদের সব হিসেব নিকেশ ওলটপালট করে দিয়েছে। সিনেমার রূপালী পর্দার জনপ্রিয়তা যে ভোটের বাক্সেও রূপান্তর করা সম্ভব তা আরও একবার প্রমাণ করলেন বিজয়। ২ বছর আগে দল গঠনের পর থেকেই তার প্রতিটি জনসভায় মানুষের ঢল নামছিল। সোমবার বেলা ১১টা পর্যন্ত পাওয়া তথ্যে দেখা যাচ্ছে ২৩৪ আসনের বিধানসভায় বিজয়ের দল সেঞ্চুরি পার করেছে। খোদ বিজয় লড়েছেন তিরুচিরাপল্লী ইস্ট ও উত্তর চেন্নাইয়ের পেরাম্বুর থেকে। ১৯৯২ সালে নায়ক হিসেবে অভিষেক হলেও বিজয়ের আসল লড়াইটা শুরু হয়েছিল ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। কেন্দ্রীয় বিজেপিকে আদর্শগত প্রতিপক্ষ এবং ডিএমকেকে দুর্নীতির অভিযোগে রাজনৈতিক শত্রু ঘোষণা করে মাঠে নামেন তিনি। সামাজিক ন্যায় বিচার আর সমতার প্রতিশ্রুতি দিয়ে ঘোষণা করেন জননায়গান হবে তার ক্যারিয়ারের শেষ সিনেমা। তবে বিজয়ের এই উত্থান মোটেও নিষ্কণ্টক ছিল না। করুরের সমাবেশে পদদলিত হয়ে ৪১ জনের মৃত্যু তার রাজনৈতিক ক্যারিয়ারে বড় সড় ধাক্কা দিয়েছিল। সেই ঘটনায় সিবিআই তদন্তের মুখোমুখি হতে হয়েছে তাকে। কিন্তু সেই বিতর্ক ছাপিয়ে আজ জয়ের সুবাস পাচ্ছে বিজয়ের অনুসারীরা। রাজনৈতিক এই উত্তাপের মধ্যেই নতুন করে আলোচনার খোরাক জুগিয়েছে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের তিরুপতি মন্দির দর্শন। জন্মদিনের এই সফর আর ঠিক ভোট গণনার দিনে তৃষার প্রার্থনা সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় বইছে জল্পনার ঝড়। বিজয়ের ব্যক্তিগত জীবনের টানাপোড়েন আর তৃষার সাথে তার দীর্ঘদিনের পেশাগত রসায়ন নিয়ে আগে থেকেই গুঞ্জন ছিল। তবে এই বিশেষ দিনে তৃষার মন্দির যাত্রা ভক্তদের মনে জন্ম দিয়েছে এক নতুন সমীকরণের। ফারদিন মাঝার, সময় সংবাদ।